তুমি কি খেতে দিয়েছো? এটা তো গতকালের বাসি ভাত আর ডাল। আমি এটা খাবো না। না খেলে উঠে পড়, খেতে হবে না। তোর জন্য আমি রোজ রোজ মাছ মাংস রান্না করতে পারবো না। রোজ রোজ মাছ মাংস কবে রান্না করো মা? কতদিন হয়ে গেছে, একটু মাছও খাইনি। তোকে কি করে মাছ মাংস খাওয়াবো বল মা? আমার কাছে যে 1 টাকাও নেই। দু একটা সবজি বিক্রি করে কত টাকায় বা রোজগার করতে পারে তোর এই অভাগা বাবা? ওগো, তুমি থামো, এভাবে বলো না। একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার যতটুকু সামর্থ্য তুমি ততটুকুই করো। আমার খুব বড় ভুল হয়ে গেছে মা। আমি আর কখনো বায়না করব না। তুমি আমাকে যা খেতে দেবে আমি তাই খাবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। গিন্নি, আমার খাওয়া হয়ে গেছে। আমি তবে উঠলাম। আবার ওই সবজিগুলো বিক্রি করতে বাজারে যেতে হবে। আচ্ছা বেশ, তুমি সাবধানে যেও। ওমা, তুমি কি রান্না করছো? ভাত আর আলু ভাজা। একটু গোল গোল করে আলু ভেজো মা, ওটা খেতে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তবে তাই হবে। কতদিনের সবজি, কেউ কি এই বাসি সবজি নিতে চায়? সবাই টাটকা টাটকা সবজি চায়। কি আর করব, এই সবজিগুলো আর আমার বিক্রি হবে না। মনে হচ্ছে ফেলে দিতে হবে। কিরে রাখাল, এদিকে শোন, বাড়ির সামনে দিয়ে পালিয়ে যাচ্ছিস কোথায়? আরে জমিদার মশাই যে, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এদিকে আয় আগে, তোর সঙ্গে আবার বোঝাপড়া রয়েছে। প্রণাম জমিদার মশাই, বলুন। কি আর বলবো, আজ কতদিন হলো টাকাগুলো ধার নিয়েছিস, সেই হিসেব কি আছে? সুদে আসলে কত টাকা হয়েছে বল দেখি। ক্ষমা করুন জমিদার মশাই, আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। কি করব, এই গরিবের সংসার চালানো যে হিমশিম হয়ে যাচ্ছে। কতদিন হলো সবজিগুলো কিনেছি, অথচ বিক্রি হয়নি। এই একটু আগেই ফেলে দিতে হলো। শোন, তোর ওইসব দুঃখের কাহিনী শুনে আমার কাজ নেই। আমার টাকাগুলো কবে ফেরত দিবি তাই বল। আমাকে আর মাস 6 মতন সময় দিন, আমি এর মধ্যেই টাকাগুলো সব ফেরত দিয়ে যাব। সুদটাও দিস মনে করে, যা এখন। মা, ও মা, দেখো আকাশে কি মেঘ করেছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। যা, তুই ঘরে যা। এই রে, বলতে বলতেই যে বৃষ্টি নেমে গেল। চল চল, ঘরে চল। একে আমাদের ঘরের টালি ফুটো হয়ে যে জল পড়ছে মা। মা, আমাদের খাটছে পুরো ভিজে গেল। এই নে, বালতিটা রেখে দে ওর তলায়, তাহলে জলগুলো বালতির মধ্যে পড়বে। এই বৃষ্টির মধ্যে বাবা কিভাবে বাড়িতে আসবে মা? সেটাও তো আমি ভাবছি রে রানী। গিন্নি, ও গিন্নি। আরে, তুমি চলে এসেছো? একদম ভিজে গেছো যে। আর ভেজা? কেন, কিছু হয়েছে নাকি আবার? সবজিগুলো প্রায় সব পচে গেছিল, কেউ আর নিতে চায় না ওই বাসি সবজি। তাই তো ফেলে দিলাম সব সবজিগুলো। আর ওদিকে জমিদার মশাও ডেকেছিলেন, টাকাগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দিতে বললেন আমাকে। তাই? কিন্তু এখন যে কোনোভাবেই সম্ভব হবে না তোমার পক্ষে। জানি না কি করব, আমার মাথা কাজ করছে না গিন্নি। তুমি একটু ঠান্ডা হয়ে বসো আগে, অত চিন্তা করো না। তোমার কিছু হয়ে গেলে যে আমি আর মেয়েটা পুরো জলে ভেসে যাব। রে রাখাল, বাড়িতে আছিস নাকি? আরে জমিদার মশাই, আপনি আসুন আসুন, ভিতরে আসুন। ভেতরে আমি আর এখন যাবো না, একটা দরকারে তোর কাছে আসলাম, যদিও তোর কিছুটা সাহায্যই হবে। দরকার? কি দরকার মশাই? আসলে আমাদের বাড়িতে যে মহিলাটা কাজ করতো তাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি, বুঝলি তো। বড্ড বেশি টাকা চাইছে, তাই আমি ভাবলাম তোর গিন্নি তো বাড়িতে বসে থাকে, যদি তোর গিন্নি আমাদের বাড়ি গিয়ে কাজ করে তোরও টাকা কিছুটা ওদিকে কমবে আর আমি উপকৃত হব। মানে এটা আমার চিন্তা না, আমার গিন্নিও তাই বললো, তাই আর কি।
কিন্তু জমিদার মশাই, এটা কি করে সম্ভব? ওগো, তুমি আর বারণ করো না। জমিদার মশাই যা বলছেন আমি তাতে রাজি। আমার কোনো অসুবিধা নেই। আর তাছাড়া তোমাকে সাহায্য করতে পারলে তো। কিন্তু গিন্নি, তোমার কোনো অসুবিধা হবে না? না, আমার কোনো অসুবিধা হবে না। আরে কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, আমার ঘরে আগুন লেগেছে। হ্যাঁ, এখন কি হবে? কে বাঁচাবে জমিদার বাবুকে? ওগো, তুমি তাড়াতাড়ি চলো, জমিদার বাবুর ঘরে আগুন লেগে গেছে। কি বলছো কি গিন্নি? চলো তাড়াতাড়ি চলো। রাগাল, আজ তোর জন্য আমার প্রাণ বাঁচলো। আমি তোকে কত ছোট করেছি, তোর অসহায়তার সুযোগ নিয়েছি, কিন্তু শেষে সেই তুই আমার প্রাণ বাঁচালি। না না, এ যে আমার কর্তব্য জমিদার মশাই। আজ তুই আমার প্রাণ বাঁচালি, তোর সব ঋণ আমি মুকুব করে দিলাম রাখাল। সাথে এই গ্রামে একটা দোকান তোর নামে আমি লিখে দিলাম, যেখানে তুই ব্যবসা শুরু করবি নতুন করে। আপনি কি বলছেন জমিদার মশাই? আমি ঠিকই বলছি। তুই না থাকলে আমি আজ আর প্রাণে বাঁচতাম না। আর এই নে, এই টাকাগুলো তুই রাখ, নিজের মেয়েকে একটু ভালো মন্দ খাওয়াস। প্রণাম জমিদার মশাই। আপনার এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস রাখাল, তাই এটা কোনো উপহার নয়, এটা আমার ভালোবাসা আর সম্মান তোদের প্রতি। আরও নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।